হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি রান্নার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আলু ফুলকপি দিয়ে বক মাছ তৈরির জন্য প্রথমেই যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বক মাছ, তারপরে আলু আর ভাপিয়ে রাখা ফুলকপি। আর এখানে রয়েছে হলুদ, নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা তার সাথে আমি পেস্ট করব, আর গোটা জিরে তেজপাতা ফোড়নের জন্য। আর তার সাথে লাগবে অবশ্যই আমাদের সর্ষের তেল। মশলার মধ্যে সামান্য যাবে টমেটো, যেটা আগেই দেখিয়েছি। আর কড়াইটাকে আমি আগেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তার মধ্যে তেল দিয়েছিলাম। আর এই যে এখন মাছ ভাজাও স্টার্ট হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে একটা কথা মনে পড়লো, এই মাছটাকে না আমি আমার বাপের বাড়িতে এইভাবে খায়, আর শ্বশুর বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয়। তারপরে এই শিলে আমি এই মশলাগুলোকে বেটে নেবো, আর এর সাথে জিরেটাও বেটে নিয়েছিলাম। দেখো বাটা মশলা আমার প্রায় রেডি। মশলাটা বাটার পর তারপরেই আলুতে আর ফুলকপিতে একটু একটু করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নুন হলুদ মাখানোর পর আমার হাতের অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন সরস্বতী পুজোর হলুদ বেটে এসেছি। কী অবস্থা হলো হাতটার দেখো। যাই হোক, এই এক লট মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আর একটা লট মাছ ভাজতে বসিয়েছিলাম। দেখো এই মাছগুলো না খেতে খুব টেস্টি হয়। অনেকে অনেক রকমভাবে খায়, আমরা বাড়িতে এই রকম খাই, ফুলকপি ছাড়াও খাই, কিন্তু এইভাবে খেতে ভালো লাগে। এই যে এবার আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো যেরকম হয় জেনারেলি গোল্ডেন ফ্রাই হলে তুলে নেব, তারপরে বসিয়ে দেবো হচ্ছে ফুলকপিগুলো ভাজতে, আর ফুলকপিগুলোও সেম গোল্ডেন ফ্রাই হলে তুলে নেব। আর ভাজার পর ফুলকপি আর আলুগুলোকে দেখতে লাগছিল অনেকটা এই রকম। আর যে তেলটা বাকি ছিল সেই তেলটার মধ্যেই আরেকটু, যদি কারোর তেল লাগে কেউ তেল অ্যাড করবে। এই গোটা সাদা জিরে আর তেজপাতাটা ফোড়নের জন্য দিয়ে দেবো কড়াইয়ে। আর ফোড়ন হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ওই মশলাগুলো, যেগুলো আমি বেটেছিলাম। তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, আর হচ্ছে আদা। আর মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে এই কুচিয়ে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিতে হবে। আর অ্যাড করার পর একটু সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে মশলা যে বেটেছিলাম সেই জলটা যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। ওইটা অ্যাড করেও কিছুক্ষণ কষাতে হবে। অনেকে যদি চাও একটু চিনি এর মধ্যে দিলে দিতে পারো, আবার অনেকে দেয়ও না, আমি দিইনি। তারপর আলু ফুলকপিগুলোকে একে একে অ্যাড করে তারপরে গরম জল আমি বসিয়েছিলাম গ্যাসে, সেইটাকে অ্যাড করে দিয়েছিলাম। দেখো, দেখতে থাকো। আর ঝোলটা প্রায় ফুটে এলেই ঠিক এই রকম স্টেজে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তোমরাও তাই করো, এই স্টেজেই দেবে, তার আগে বেশি দিতে হবে না। ঠিক নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে দেবে এইভাবে। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি ওইদিকে একটুখানি গরম মশলা বেটে নিয়েছিলাম, যেটা আমার অন ক্যামেরায় দেখানো হয়নি। তারপরে বেটে রাখা গরম মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, এই যে দেখতে পাচ্ছ। আর গরম মশলা দেওয়ার পর ঝোলটা বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হবে, প্রায় 1 মিনিটের মতন। দেখো আমার গরম গরম ফুলকপি দিয়ে বক মাছের ঝোল রেডি। আমি তো খেয়েছিলাম ভাতের সাথে, দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও এরকম করে বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওর যদি কোনো পার্ট একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো।